সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ভূমিকা কী ছিল, চলুন জেনে নেওয়া যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঝোড়ো সংবাদে। বাংলাদেশের আকাশে এক ভয়াবহ দিন। মাইলস্টোন স্কুলের পাশে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক, ধোঁয়া, চিৎকার আর মৃত্যু। এই দুর্ঘটনায় প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। শুরু হয় প্রশ্ন, এই মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে নায়কোচিত আত্মত্যাগ? এই প্রশিক্ষণ ফ্লাইটটি ছিল একটি F-7BG যুদ্ধ বিমান, যেটি তৌকির একা পরিচালনা করছিলেন। সূত্রমতে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঢাকার জনবহুল এলাকায় বিমান ভেঙে পড়ার ঝুঁকি থাকায় তিনি সম্ভাব্য সকল চেষ্টা করেন তা জনবসতির বাইরে নামাতে, কিন্তু শেষ পর্যন্ত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে ভেঙে পড়ে। তবে প্রশ্ন রয়ে গেছে, তিনি কেন ইজেকশন করেননি? কেন নিজের জীবন বাঁচানোর পরিবর্তে ঝুঁকিপূর্ণভাবে শেষ পর্যন্ত বিমান নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গিয়েছেন? ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের কাজকে অনেকেই নায়কোচিত আত্মত্যাগ বলে মনে করছেন, কারণ তিনি চাইলেই শেষ মুহূর্তে প্যারাশুট দিয়ে নিজেকে রক্ষা করতে পারতেন। কিন্তু তিনি নিজের দায়িত্বের প্রতি নিষ্ঠা দেখিয়ে তিনি ইজেক্ট না করে বিমানটি একটি অপেক্ষাকৃত জনশূন্য এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সিদ্ধান্ত হয়তো জীবনের বিনিময়ে নেওয়া হয়, কিন্তু এর মাধ্যমে হয়তো অনেক প্রাণ রক্ষা পেয়েছে। তার আত্মত্যাগ একদিকে যেমন বেদনাদায়ক, তেমনি সম্মানজনক। এই ঘটনার পেছনে কিছু প্রশ্নবোধক চিহ্ন তো থাকছেই। কিভাবে একটি এত পুরনো মডেলের বিমান দিয়ে একা প্রশিক্ষণ ফ্লাইট চালানো হলো? কেন বিকল বিমান নিয়ে ইজেকশন সিদ্ধান্ত নেয়নি তৌকির? কেউ কেউ বলছেন, যদি তিনি বেঁচে থাকতেন তদন্ত আরও বিস্তারিত হতো। এছাড়াও এমন পরিস্থিতিতে একটি ব্যর্থ ইজেকশন কি আরও বড় ক্ষতির কারণ হতো? সেটিও বিবেচনার বিষয়। বিমান দুর্ঘটনায় পাইলটের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হলেও সময় তার ঠিক বা ভুল বলে ধরা যায় না, কারণ মাত্র সেকেন্ডের মধ্যে তাকে অনেক তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। F-7BG একটি পুরনো মডেল, যেটির ককপিটে স্বয়ংক্রিয়তা তুলনামূলক কম, ফলে তৌকিরকে সম্পূর্ণভাবে নিজ দক্ষতায় পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বিমানটি 800 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভূপতিত হয়। এই গতিতে ইজেকশন করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি ইজেকশন সফল না হতো তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তৌকির ইসলাম সাগরের শেষ মুহূর্তের দৃঢ়তা, দায়িত্ববোধ এবং আত্মত্যাগ অস্বীকার করার নয়। প্রযুক্তির সীমাবদ্ধতা, যান্ত্রিক ত্রুটি কিংবা বিমান বাহিনীর নীতিগত সিদ্ধান্ত একপাশে রেখে আমরা বলতে পারি এই মানুষটি চেয়েছিলেন জীবন রক্ষা করতে। এই কারণেই তাকে ভিলেন নয়, বরং একজন ট্র্যাজেডিক হিরো বলা উচিত। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।